ব্রাজিল স্কোয়াড ঘোষণা হয়েছে। যারা যারা এই স্কোয়াডে জায়গা পেয়েছে ইতিমধ্যে আপনি জেনে ফেলেছেন। আর কিছু নাম মিসিং। আমি আজকে তাদেরকে নিয়েই কিছু কথা বলবো। আর কিছু কিছু জায়গা যারা পেয়েছে তারা না থাকলেও পারতেন, বাট যারা মিসিং তাদের মধ্যে গোলকিপিং পজিশনে এলিসন যেহেতু ইনজুরি, এলিসন বেকার নাই। আর মোটামুটি সকলেরই জানা যে অ্যাডারসন, ভেন্তু, হুগার সুজা তারা থাকবে। তিনজনই ডাক পেয়েছেন। আর যদি ডিফেন্সের কথা বলি তাহলে একটা নাম কি আপনি খুব বেশি মনে করেন না যে থিয়াগো সিলভা। এই বুড়ো এখন পর্যন্ত যা করতেছে, এখন ব্রাজিল দলে ডাক পাওয়াটা আসলে ব্রাজিল দলে ডাক পাওয়ার মতন যোগ্য। এখন দানিলোকে দেখে কি আপনি একটু অবাক হন নাই? যে ধরনের পারফরমেন্স দানিলো করে, সেটা কি সিনিয়র প্লেয়ার হিসাবে চিন্তা করে ডাকা হয়েছে নাকি অন্য কোনো পরিকল্পনা আছে কার্লোর? এটা এখন পর্যন্ত জানা যায় নাই। মনে হয় দানিলোর জায়গায় বেরালদুকে ডাকলে আরও বেশি ভালো হতো, যেহেতু মার্কিনোজ ডাক পেয়েছে। মার্কিনোজের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো একটা কম্বিনেশন আছে, যেহেতু পিএসজির মধ্যে একই সাথে খেলে। সেই জায়গা থেকে বেরালদুকে মিস করব। আর গ্যাব্রিয়েল ম্যাগালাস ডাক পাইছে, এটার মিলিতও পাইছে। ভালো। আপনি আরেকটা নাম ব্রুইনো, ডিফেন্ডার। ওকে দেখে কি অবাক হন নাই? গত ম্যাচের মধ্যে ওরই ভুলের কারণে লাস্ট পর্যন্ত ব্রাজিল হারতে হয়েছে। ওকে আবারও ডাকা হয়েছে, আবারও সুযোগ দেওয়া হইতেছে। এটা কি ব্যাকআপ হিসাবে ডাকা হয়েছে নাকি অন্য কোনো পরিকল্পনা কার্লোর আছে? এটা আমার জানা নেই। এইভাবে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে থিয়াগো সিলভাকে আবারও বলছি মিস করা হচ্ছে। আর যদি ডিফেন্সের কথা চিন্তা করেন, মিডফিল্ডে তেমন কোনো কথা বলার সুযোগ নাই। বুইনো গুইমারেজ আছে, ক্যাপ্টেন ক্যাচেমিরো আছে, লোকাস পাকয়তে আছে। তবে একটা নাম যদি আপনি খুব বেশি মিস করেন, যেই নামটা হলো ফিলিপে কুতিনহো। আমরা ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দিকে যদি তাকান, অনেক নিউজ হয়েছে ফিলিপে কুতিনহো ব্যাক করতেছে, বাট শেষ ব্যাকটা আর হয় নাই। আর যদি আপনি অ্যাটাকিং লাইনের দিকে তাকান, তাহলে যেহেতু রাফিনহা নাই, রদ্রিগোকে ডাকা হয়েছে, ইস্তাবি ওলিয়ান ডাকা হয়েছে, ম্যাথোয়েস কোনহা, জোয়াও পেদ্রো, ভিনিসিয়াস। এদের মধ্যে আপনি কি খুব বেশি অবাক হতেন সাবিনহোকে ডাকলে? তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো এটা যে আমরা অ্যান্থনিকে দেখতে পাই নাই। এটা কি মনে হচ্ছে না যে অ্যান্থনি অবহেলিত একটা প্লেয়ার, বা একটু অবহেলার দিকে তাকানো হচ্ছে? যে জিনিসটা আমরা রাফিনা বার্সেলোনার দিকে দেখি, যে রাফিনা একটু অবহেলিত থাকে। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে না যে ব্রাজিল থেকে অ্যান্থনি একটু অবহেলিত হচ্ছে? আর সবচেয়ে বড় নাম যেটার আশা আপনারা করতেছিলেন, নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র আসলে স্কোয়াডে না থাকাটা আসলে আমি অনেক বেশি অবাক হই নাই। যদিও এটা বলতে আমি ব্রাজিল ফ্যান হিসাবে, নেইমার ফ্যান হিসাবে একটু কষ্টের বিষয়, বাট নেইমার তো হবাই মাত্র ইনজুরি কাটিয়া মাঠে ব্যাক করছে। এই টাইমে এই মধ্যেই এত প্রেশার দেওয়া কি ঠিক হবে? আর এত রিস্ক নেওয়া কি যাবে? যে এখন ক্লাবের মধ্যে সান্তোসের হইয়া কিছু টাইম পাইছে গত ম্যাচের মধ্যে, এইভাবে নিজেকে আরও একটু এগিয়ে নিতে হবে। এবং কি নেইমার সুস্থ থাকাটা কতটা জরুরি এটা খুব ভালো করে আপনারা জানেন। সো সব কিছু বিবেক বিবেচনার মাধ্যমে নেইমারকে এই স্কোয়াডে না রাখাটা আসলে অনেক বেশি হতাশার না? এটা আসলে এরকমই হওয়ার কথা ছিল। তবে সবচেয়ে কষ্টের বিষয় এটা যে আমরা অ্যান্থনিকে অ্যাটাকিং লাইনে দেখতে পাইনি। অ্যান্থনি এই ধরনের পারফরমেন্স করার পরেও এখনও ডাক পাচ্ছে না, যার জন্য বেশি একটা মিস হবে। তবে এই মিডফিল্ডে বেশিরভাগই মিস করব ফিলিপে কুতিনহোকে। আমরা ভাবছিলাম যে ফিলিপে কুতিনহো ব্যাক করবে। যাই হোক, যেহেতু এই ম্যাচগুলা যাচাই বাছাইয়ের ম্যাচ হইতে যাইতেছে, সেনেগাল এবং কি তুনিশিয়া, তো এই ম্যাচগুলার মধ্যে এখনও অনেক প্লেয়ার 2026 বিশ্বকাপে যাবে কি না এগুলো শিওর না, এগুলো যাচাই বাছাই চলতেছে। সেই জায়গা থেকে এই কার্লোর স্কোয়াডকে আপনার এক্সপেক্ট করতে হবে। আর
ডন কার্লো আনচেলত্তি যাচাই বাছাই এখন পর্যন্ত চালাইতেছে, এখনও কনফার্ম করা হয় নাই যে 2026 বিশ্বকাপে কাদেরকে নিয়ে যাবে। সেই জায়গা থেকে এই স্কোয়াডটাকে রেসপেক্ট জানাচ্ছি, আর যেই নামগুলা মিসিং হয়েছে এগুলা তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলা আমার পক্ষ থেকে মনে হয়েছে যে এইগুলা থাকলেও পারতো। আর দুই একটা নাম নতুন আছে যারা না থাকলেও সমস্যা ছিল না, বাট সব কিছু বিবেক বিবেচনার মাধ্যমে যেহেতু যাচাই বাছাই চলতেছে, সেই জায়গা থেকে স্কোয়াডকে আমি রেসপেক্ট জানাই। আমরা আশা করতেছি এই স্কোয়াড নিয়েই আমরা এই উইন্ডোতে ভালো একটা কিছু করতে যাচ্ছি।